এই সব আর কি দেখছো তোমরা? আমার মামার বাড়ির ইতিহাস শুনলে তোমাদের মাথা ঘুরিয়ে তোমরা অজ্ঞান হয়ে পড়ে যাবে। বলছো কি হে নীলিমা, তোমার মামার বাড়ির লোকেরা এত বড় লোক? বড় লোক মানে আমার দাদুর নিজের গোয়ালখানা তো এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। আর দুধের গাই গরু, তার সংখ্যা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। তাও মোটামুটি কতগুলো? নয় নয় করে তো 200 খানা হবে। বলো কি হে, তাহলে তো এতগুলো গরু পালনের জন্য তোমাদের ঘরে অনেক লোকজন রাখা থাকতো। সে তো বটেই। আমার মামার বাড়ির গ্রামের প্রায় অর্ধেক গ্রামবাসী আমার দাদুর ঘরে কাজ করত। নীলিমাদি, তুমি একটু মিথ্যে কথাটা বেশি বলছো। তোমার মামার বাড়ির লোকেরা মোটেই অতটা বড় লোক ছিল না। তোকে কে বললো? কে বললো তোকে? তুই কি আমার মামার বাড়ি দেখে এসেছিস? নিজের চোখে দেখিনি, কিন্তু শুনেছি। বেশি বড় বড় কথা বলিস না তো লতা, তোকে এই জন্য আমার একদম ভালো লাগে না। সব সময় শুধু মিথ্যা কথা বলিস, সত্যি কথা বলবার সাহস নেই নাকি? আমি সত্যি কথা বলছি বলেই তো তোমার গায়ে জ্বালা হচ্ছে। তোমার মামার বাড়ির লোকেরা যদি এতই বড় লোক হয়, তাহলে তুমি এই গরিব ঘরে বিয়ে করলে কেন? আমার ইচ্ছা, তাতে তোর কি আসে যায়? তুই এমন করছিস যেন তোর সংসার একেবারে বিরাট বিত্তমান। যা দেখি এখান থেকে। আমরা যেমন গল্প করছি করতে দে তো। আমাদের মাঝখানে আসবার তোর কোনো প্রয়োজন নেই। ঠিকই বলেছ, নিজের স্বামীকে সামলাগে যাও। লোকের বিষয়ে বেশি কথা বলতে হবে না। বাবারে, জীবনে কি করলাম! হাতে একটাও টাকা পয়সা নেই। নিজের ইচ্ছে মতো যে একটু আনন্দ করে বেড়াবো, সেইটাও উপায় নেই। কাজকর্ম করব কি? কাজ করতে ভালোই লাগে না, মনে হয় যেন সারাদিন বসে বসে ঘুমাই। কিন্তু এই সময় খিদে খিদে পাচ্ছে। গিন্নিটা আবার কোথায় গেল কে জানে। গিন্নিটা যদি ঘরের কাজ না করে, তাহলে উঠে খেতে পাবে না, মনে থাকে যেন। আরে, তুমি আমার কথা শুনতে পেয়ে গেছো? সে তো পেয়েছি বটেই। তুমি যদি সকাল থেকে উঠে আমার দোষ ধরতে শুরু করো, তাহলে তো আমার কানে তোমার কথা আসবেই। আমি তোমার দোষ কোথায় ধরলাম বলো দেখি? আমি তো বললাম খিদে পেয়েছে শুধু। তাই নাকি? তা খাওয়ার জন্য ঘরে যে বাজার করতে হয়, নুন মশলা এসব আনতে হয়, সেগুলো কি তোমাকে শিখিয়ে দিতে হবে? আরে, ট্যাঁক মেরে কথা বলবে না কিন্তু, বলে দিলাম। আমি সকালবেলায় উঠে তোমার কথা শুনতে চাই না। বেশি কথা বলো না। যদি আজকে তুমি 2 পয়সা ইনকাম করে ঘরে না আনবে, তাহলে তোমার আজকে খাওয়া বন্ধ। খুব তো বড় বড় কথা বলো। তোমার মামার বাড়িতে এটা ছিল ওটা ছিল, কই মামার বাড়ি থেকে কিছু আনো দেখি। তাদের কাছে যা আছে তাদের নিজেদের নামে আছে, আমাকে দেওয়ার জন্য তারা বসে নেই। যাও, ঘর থেকে বিদায় হও দেখি। তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আগে 1 পয়সা রোজগার করে আনবে, তারপর তোমাকে বাড়িতে ঢুকতে দেব, তার আগে নয়। তুমি বললে বিশ্বাস করবে না ভাই। আমার মাসির বাড়িতে একটা ছেলে আছে, তা সে বিদেশে চাকরি করে, জানো তো? তার মাস মাইনে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, মাসে 5 লক্ষ টাকা। পারবে? আমরা কোনোদিন চোখে দেখেছি? আজ পর্যন্ত চায়ের দাম কোনোদিন ঠিক মতো দেয় না, তার মুখে আবার বড় বড় ভাষণ। ভাষণ মারতে পারলে আর কিছু চায় না। ভাষণ মারতে পয়সা লাগে না তো। বুঝলে ভাই, এই হচ্ছে কথা। আমাদের জীবনে আমরা কি পেলাম? এই 2 টাকা ইনকাম করি, 3 টাকা বেরিয়ে যায় পকেট থেকে। হ্যাঁ, এইভাবে ঘর সংসার চলে। আমরা সারা জীবনই গরিব থেকে যাব, বুঝলে? আচ্ছা গোপাল, তোর মাসির ছেলের সাথে তোর ভাব আছে নাকি তোর সাথে কথা বলে না বল দেখি? আরে ভাব থাকবে না মানে? আমি যখনই তাদের বাড়িতে যাই, আমাকে দাদা দাদা বলে একেবারে মাথায় তুলে রাখবার জোগাড়। তাহলে তুই একটা কাজ করতে পারিস তো গোপাল। আরে না না কাকা, তুমি কি বলো হে? আরে ওদের মতো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। ওরা সব বড় বড় কাজ করে, আমাদের পক্ষে কি সেই কাজ করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। আমি সেটা বলছি না। আমার দোকানে এতদিনে চা খেয়ে যে ধার বাকি রেখেছিস, সেই ধার বাকির টাকাগুলো তো তোর মাসির ছেলের কাছ থেকে নিয়ে এসে দিতে পারিস, তাই না? তার মানে মাসির ছেলে আমার ধারের টাকা কেন দিতে যাবে? তাহলে এখানে লেকচার মেরে কোনো লাভ আছে কি?
চুপচাপ খা, দিয়ে এখান থেকে বিদায় হ। আজকেও নিশ্চয়ই আমার টাকা দিবি না, তাই না? একদম মুখ সামলে কথা বলবে কাকা। এরকম করে কথা বললে আমি তোমার দোকানে কোনোদিন চা খেতে আসবো না। আর না এলি বাঁচি। আমি তো ফ্রিতে চা খাবার জন্য দান শিবির খুলে রাখিনি। এখান থেকে দূর হ, যা। ঠিক আছে, সময় আসুক, আমিও দেখে নেব। কি করছেন বাবু, ব্যস্ত আছেন? আপনার সাথে কিছু দরকার ছিল বাবু। আপনার কি এখন সময় হবে আমার কথা শুনবার? আমি একটু নিজের চিন্তাতেই ব্যস্ত ছিলাম। হ্যাঁ বলো দেখি রতন, কি বলবে? বাবু গো, আমাকে দয়া করে আজকে একটা কাজ দিন গো বাবু। না হলে আমাকে যে আজকে আমার স্ত্রী ঘর ঢুকতে দেবে না বাবু। আপনি দয়া করে একটা কাজ দিন আমাকে। কাজের কথা বলছিস? মনে হচ্ছে তোর জন্য একটা কাজ আছে, বুঝলি? আপনি যা কাজ দেবেন আমি তাই করে দেব বাবু। একদম